নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব নাগপঞ্চমী আসলে কি, কেন পালন করা হয়। শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী ব্রত পালন করা হয়। পুরাণ মতে নাগলোক বা পাতাললোক থেকে সর্পকুল এদিন মর্তের মানুষকে আশীর্বাদ করেন। জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি অভাব অনটন ঘোচাতে সর্পকুলের এই আশীর্বাদ অত্যন্ত পয়মন্ত বলে মনে করা হয়। গরুড় পুরাণ মতে ব্রহ্মার পুত্র মহামুনি কশ্যপের তৃতীয় স্ত্রী ছিলেন কদ্রু। তিনি ছিলেন নাগবংশের কন্যা এবং নাগকুলেরই মাতা। কাশ্যপের আর এক স্ত্রী ছিলেন বিনতা। তিনি জন্ম দেন গরুড়ের। বিনতাকে সহ্য করতে পারতেন না কদ্রু। ছোট থেকেই গরুড় মায়ের কষ্ট দেখে মনে মনে প্রতিজ্ঞা করেন তিনি সর্পকুলকে ধ্বংস করবেন, কিন্তু পরে তা থেকে বিরত হন। সর্পকুলের সঙ্গে গরুড়ের শত্রুতা থেকেই যায়। তবে এই পূর্ণ জন্মের কারণে নাগকুলও পুজো পেতে থাকে। মহাভারত থেকে জানা যায় কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের আঘাতে মারা গেলে তার পুত্র জন্মেঞ্জয় পৃথিবী থেকে সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। একসময় তিনি সর্পনিধন যজ্ঞ শুরু করেন, যেখানে এক এক মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কোটি কোটি সর্প যজ্ঞানলে পড়ে মারা যেতে থাকে। সেই সময়ে জরৎকারু মুনির পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জন্মেঞ্জয়ের কাছে পৌঁছান এবং আস্তিকের হস্তক্ষেপে রাজা জন্মেঞ্জয় এই ভয়ঙ্কর সর্পনিধন যজ্ঞ থেকে বিরত হয়। লৌকিক বিশ্বাস মতে জরৎকারু মুনির পত্নী ছিলেন মনসা। যে দিনটিতে এই সর্পনিধন যজ্ঞ বন্ধ হয় সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তিথি। সেই থেকেই এই পূজার প্রচলন শুরু হয়। নাগ দেবতার সামনে এদিন রাখা হয় দুধ, চন্দন, হলুদ এবং সিঁদুর। মূর্তির সামনে জ্বালানো হয় কর্পূরের প্রদীপ। পাঠ করা হয় নাগপঞ্চমী ব্রত কথা। এই দিন নাগপঞ্চমীর ব্রত করলে বংশের সর্বদা সর্পের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি বিরাজ থাকে সংসারে। এই ছিল নাগপঞ্চমীর ব্রত। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।